শুন, কারো মা বাবা আসেনি, আমার কথা শুন। খেলার লক্ষণ হচ্ছে হাতে হাত রেখে, চরণে চরণ রেখে, আর নয়নে নয়ন রেখে। আর প্রতিযোগিতা হচ্ছে যে পক্ষ পরাজয় হবে সে পক্ষ জয়ী পক্ষকে কাঁধে করে নিয়ে সমস্ত ভান নির্মাণ প্রমাণ করে। ওই যে বংশীবোধ দেখেছিস, দেখেছিস কই? হ্যাঁ, ওই বংশীবোধের তলায় নামে রাখতে হবে। যে মাত্র কাঁধে চড়াচড়ি কথা বলছি, কানাই বলে উঠেছে, দাদা এই খেলা আমি খেলবো না। কানাই বলছে খেলবো না। খেলবে না? কানাই বলছি খেলবো না। এ সুবল, তুই খেলবি না? কানাই তো মরমের সকা হচ্ছে সুবল। কানাই যে কথা বলে সুবলের সে কথা বলে। কেন কানাই বলছে কেন খেলবি না? কানাই বলছে, দাদা তুমি তো বলছো কাঁধে করে নিতে হবে, আমিও ছোট, সুবলও ছোট। তুমি যে বলছো পরাজয়ী হলে জয়ীদেরকে কাঁধে করে নিতে হবে, আমার খেলাতে যদি আমি পরাজয় হয়ে যাই আর সুবল যদি আমার পক্ষ হয়ে খেলা করে, আমি তো তোমাকে কাঁধে করে নিতে পারবো না, সুবল ও শ্রীরাম দাদাকে কাঁধে করে নিতে পারবে না। তুই আমাকে কাঁধে করে নিতে পারবে না, তুই আমাকে পারবে না। দেখুন একটা তথ্য কথা মনে পড়ছে, বসো বাবা। কানাই বলছে যে জন ভগবান, সেই ভগবান যদি ইচ্ছে করে তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি হাতে রাখতে পারেন। হ্যাঁ, কিন্তু সেই ভগবান বলছে সাধারণ শোকাদেরকে যে আমি তোমাদেরকে কাঁধে করে নিতে পারবো। তাহলে ভক্তের গুণ বেশি না ভগবানের গুণটা বেশি? বাবা লক্ষ্য করুন, ত্রেতা যুগে আপনারা জানেন যখন সমুদ্র বন্দর করেছিলেন নল নীল লম্বন সুগ্রীব হনুমান সবাই মিলিত হয়ে, সাগরা জলে কিন্তু পাথর বেসেছিল, পাথর। রামচন্দ্র একদিন মনে মনে ভাবছেন হনুমান কি করে সাগরের জলে পাথর বাসাইল, দেখি আমি পাথর বাসাইতে পারি কিনা। সাগরের পাড়িকে দেখলেন এখানে কেউ আছে কিনা, দেখলেন কেউ নেই। প্রথমে একটি পাথর, বড় পাথর ছেড়ে দিয়েছে সাগরের জলে, ভাসবে দূরের কথা, জলের নিচে চলে গেছে পাথরটা। তারপর দ্বিতীয়বার রামচন্দ্র ভাবছেন আমি প্রথমে ছোট্ট একটি পাথর ছেড়ে দিয়ে দেখি। দ্বিতীয়বার যখন ছোট পাথর ছেড়ে দিয়েছে সাগরের জলে, ছোট পাথরও গড় গড় করে জলের নিচে চলে গেছে। আর এখানে একটি গাছ ছিল, গাছের ডালে হনুমান বসা। এই দৃশ্য দেখে হনুমান কীর্তি করে হাসতেছে। রামচন্দ্র বলছে কে? হনুমান বলছে প্রভু আমি। রামচন্দ্র বলছে হনুমান তুমি কি দেখেছো? হনুমান বলছে প্রভু আমি দেখেছি। তুমি দেখো তোমার ভক্ত, তাতে আমার কোনো কিছু আসে না। রামচন্দ্র বলছে হনুমান তোমরা ভক্ত হয়ে কিভাবে সাগরের জলে পাথর ভাসে? আমি যে সাগরের জলে পাথর ভাসাতে পারলাম না তার কারণটা তোমাদের কাছে কি এমন এক শক্তি আছে? হনুমান বলছে প্রভু আমার কাছে কোনো শক্তি নেই, তবে আছে শুধু ভক্তি। হনুমান বলছে কোনো শক্তি নেই প্রভু, আছে শুধু ভক্তি। আমি যখন সাগরের জলে পাথর ছেড়েছিলাম আমার মনপ্রাণ ছিল তব চরণে, আমি তোমার চরণে স্মরণ নিয়ে তোমার নাম জপ করে জয় শ্রীরাম বলে যখন পাথর ছেড়েছিলাম, তোমার নামের গুণে তোমার চরণের কৃপায় শিলা হয়েছিল ভেলা। ও প্রভু তুমি যে পাথর ছেড়েছো তুমি কার চরণে স্মরণ নিয়েছো? কারণ তাই ভগবানের চাইতে ভক্তের গুণটা বেশি। এখানে বলছে আমি সুবলকে যদি সঙ্গে করে আমি খেলি তাহলে এই খেলা আমি খেলবো না। খেলতে পারি যদি পক্ষ বদল হয়ে খেলা করো। পক্ষ বদল কি? কালে বলছে দাদা সুবল চলে যাবে তোমার দিকে, আহা, আর শ্রীরাম দাদা আসবে আমার দিকে। পক্ষ বদল উভয় দিকে, একজন ছোট আর একজন বড়, একজন ছোট আর একজন বড়। সুজন কানে বলছে আমি যদি খেলাতে পরাজয় হয়ে যায় আমি সুবলকে নেব আর শ্রীরাম দাদাও তোমাকে নিতে পারবে, আর যদি জয়লাভ করি সুবল আমাকে নেবে আর তুমিও শ্রীরাম দাদাকে নেবে। যে সুবল প্রতিদিন কারোর পক্ষ হয়ে খেলা করে সেই কানাই যখন সুবলকে তার পক্ষ থেকে বঞ্চিত করে দিয়েছে, সুবলের মনে দুঃখ পাওয়ার কথা না, কিন্তু না, তার মনের মধ্যে কেমন এক জ্ঞান প্রস্ফুটিত হয়েছে
দুহাত দুলি বলরামের পক্ষে গিয়ে আনন্দে নাচতে শুরু করেছে। কি বলে নাচতে শুরু করেছে? আমার হারলে ভালো জিতলেও ভালো, আমার হারলেও ভালো জিতলে ভালো, কাঁদে কাঁদে চিকন কালো, হারলে ভালো জিতলেও ভালো, মনে মনে আনন্দিত। আমি যদি খেলাতে পরাজয় হয়ে যাই তাতে কোনো দুঃখ নাই, পরাজয় হলে তো আমার কানাইকে আমার কাঁধে তুলতে পারবো, আর যদি খেলাতে জয়লাভ করি আমি কানাইয়ের কাঁধে উঠতে পারবো। বলরাম বলছে শোন, আমরা সবাই খেলবো না, খেলা করবে তোরা দুজনে, হাতে হাত রাখ, চরণে চরণ, নয়নে নয়ন, একজন অন্যজনের দিকে। তবে পরাজয় লক্ষণে আগে যার দৃষ্টিভঙ্গ হবে, কেউ যদি অন্যদিকে ফিরে চায় সে হবে খেলাতে পরাজয়। আজ শুরু হয়ে গেল ভক্ত ভগবানের গেলা, হরিবল 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 হরিবল। ভাবলেন আরে খেলার সে ছিল রে কানাই, সুবলের সনে খেলার সে ছিল রে কানাই, সুবলের সনে জাগিয়া উঠিল গেল রাজি কানু হেরে গেল, আজি হারুয়া কামাই হারিয়ে গেল, আজি হারুয়া কামাই হারিয়ে গেল, হারুয়া কামাই হারিয়ে গেল, হারুয়া কামাই হারিয়ে গেল। যত বড় খেলোয়াড় থাকুক না কেন, কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবে না যে প্রতিদিন খেলা ভালো হবে। জোর জগতের খেলা আছে আমাদের পূর্ণলোকে মায়েরা সাজেন, মায়েরা ভালো রান্না কাজ করতে পারে, মায়েরা তো ভালো রান্না কাজ করতে পারে। কোন মা হাত তুলে প্রতিজ্ঞা করে বলতে পারবে না যে প্রতিদিন আমি ভালো রান্না করতে পারবো। কোন দিন রান্না ভালো হবে না আমি মায়েদেরকে বলি, মনে করেন যে রান্নাতে বসে যেন শ্বশুর বাড়ি, আর রান্নাতে বসে মায়েদের মনটা চলে গেছে বাবার বাড়ি, রান্নাতে বসে যেন শ্বশুর বাড়ি মন চলে গেছে বাবার বাড়ি, সেদিন কিন্তু রান্না ভালো হবে না। যে যে কাজে রত থাকবেন মনটাও সেদিকে ধাবিত রাখতে হয়, আর এক জায়গায় কাজ করবেন আর মনটা চলে যাবে অন্য জায়গায়, সেদিন কিন্তু কাজ ভালো হবে না। খেলা করেছে সুবলের সাথে, মন চলে গেছে রাধারানীর কাছে, খেলাতে কানাই পরাজয় হয়ে গেছে। আর সেই কানাই তো ভগবান, ভগবান তিনি নিজের মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত মনে আমার নাম রেখেছে গো বাঞ্ছা কল্প।
ভগবান চিরদিন হার মেনে আসছে। তাহলে দেখুন আরেকটা কথা, এই যে সুবল, দ্বাপর যুগের সুবল আর কলি যুগে হচ্ছে মহাপ্রভুর মরমী ভক্ত গৌরী দাস। যুগে যুগে কেন ভগবানের মরমী হন, কারণটা কি? এখানে যে আমার পিতৃতুল্য, ভাতৃতুল্য, মাতৃতুল্য, ভক্তিতুল্য এখানে যারা এসেছেন হরিবাসরে, অবশ্যই আপনাদের পূর্বজন্মের সুকৃতির ফল ছিল বিদায় আজই হরিবাসরে সুপ্রতীত হয়েছে। আর পূর্বজন্মের যদি সুকৃতির ফল না থাকতো এখানে আসার কথা নয়। তাহলে কেউ কি বলতে পারবেন যে পূর্বজন্মে কে কে ছিলাম? কেউ পূর্বজন্মের কথা বলতে পারবো না। এই যে সুবল ত্রেতা যুগে ছিল কিন্তু ভগবানের ভক্ত ছিল না, সে ছিল রাক্ষস। কে? বিভীষণের পুত্র তরুণী সেন। তাহলে ভগবান রামচন্দ্রের পরম শত্রু ছিল কে? রাক্ষস। কিভাবে পরজন্মী দাপর যুগে ভগবানের? আপনার কাছে আমার ইচ্ছা, আমি কোন রাজ্য ভোগ চাই না প্রভু। আবার যদি কোনোদিন এই পরজন্মী ধরনের পাঠাও প্রভু গো, তোমার বান্ধব করে আমার সামনে রাখি, ও তোমার বান্ধব করে